নিচে কার্তিক মাসে সংক্রান্তির দিনে কি খাওয়া হয় তা নিয়ে একটি সুন্দর গল্প বাংলায় সহজ, মিষ্টি ও শিক্ষামূলকভাবে লিখলাম। স্টার। কার্তিক সংক্রান্তির খাবারের গল্প। এক ছিল একটি শান্ত গ্রাম, নদীর ধারে তাল খেজুর গাছ ঘেরা। সেখানে থাকত ছোট্ট মেয়ে ইসি। সে ভীষণ ভক্ত ছিল মা লক্ষ্মী ও গোবিন্দের। প্রতি কার্তিক মাসে সে মায়ের সঙ্গে খুব ভালোভাবে ব্রত পালন করত। কার্তিক মাসের শেষ দিন সংক্রান্তি রোজই ইসির কাছে খুব বিশেষ ছিল, কারণ এই দিনটাতে ঘরদোর পরিষ্কার করা, প্রদীপ জ্বালানো আর পবিত্র খাবার রান্না করার একটা আলাদা আনন্দ ছিল। সকালবেলা নদীতে স্নান করে এসে মা ইসিকে বলল, মা, আজ মা লক্ষ্মী ঘরে আসবেন, তাই এমন কিছু রান্না করব যা সাত্ত্বিক, পবিত্র আর সৎকর্মের প্রতীক। ইসি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, সংক্রান্তির দিনে কি কি খাওয়া হয়? মা হাসি মুখে বলল, এই দিনে শরীর মনকে পরিষ্কার রাখার জন্য সাদা নিরামিষ সহজ পাচ্য খাবার খাওয়া হয়। তারপর মা রান্না করা শুরু করলেন। 20 মংলাইল খিচুড়ি। মা বললেন, মুগ ডাল সহজ পাচ্য। এই খিচুড়ি খেলে মন পরিষ্কার থাকে, শরীরও হালকা থাকে। সংক্রান্তির খিচুড়ি মানে ভোগের মতো পবিত্র। লাবড়া। বিভিন্ন সবজি, কুমড়ো, আলু, মূলা, শাক সব একসঙ্গে দিয়ে বড় একটি হাঁড়িতে লাবড়া বানালেন। মা বললেন, সব সবজি একসঙ্গে দিলে যেমন স্বাদ বাড়ে, তেমনি পরিবারের সবাই মিলেমিশে থাকলে সুখ বাড়ে। তাই লাবড়া সংক্রান্তির প্রতীক। গ্রিনরো শাক ভাজা। লাল শাক আর পালং শাক ভেজে মা বললেন, শাক খেলে যেমন শরীর পরিষ্কার হয়, তেমনি কার্তিক মাসে মনও পবিত্র থাকে। সুইট পোটাটোরাই কুমড়ো ভাজা। ইসি কুমড়ো ভাজা খুব পছন্দ করত। মা বললেন, কুমড়ো সমৃদ্ধির প্রতীক, মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য খুবই শুভ। গ্লাস অফ মিল্ক, দুধ দই। সংক্রান্তি ভোগে দুধ দই রাখা হল। মা বললেন, দুধ দই মানে শান্তি, পবিত্রতা আর মঙ্গল। সব রান্না শেষ হলে ইসি থালায় ভোগ সাজালো। খিচুড়ি, লাবড়া, কুমড়ো আর সঙ্গে এক বাটি দুধ পায়েস। সন্ধেবেলা প্রদীপ জ্বলল, ধূপকুশার গন্ধে ভরে উঠল ঘর। ইসি পূজা করে মায়ের সঙ্গে ভোগ খেল। খেতে খেতে ইসি বলল, মা, আজ খুব ভালো লাগছে। মা হেসে উত্তর দিলেন, কারণ সংক্রান্তির দিনে পবিত্রভাবে খেলে শরীর মন দুটোই ভালো থাকে, আর পবিত্র মনেই ঈশ্বর থাকেন। এভাবেই প্রতি বছর ইসি কার্তিক সংক্রান্তিতে সাত্ত্বিক, নিরামিষ আর পবিত্র খাবার খেয়ে আনন্দে দিন কাটায়।